নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 21 থেকে 27 মে এই সপ্তাহে মিথুন রাশির প্রেম ও বিবাহিত জীবনের গ্রহের প্রভাব কতটা গভীর হতে চলেছে। বৃহস্পতি যখন চন্দ্র রাশির প্রথম ঘরে অবস্থান করছে তখন এটি শুধু আপনার আবেগ নয় বরং আত্মবিশ্বাস, সম্পর্কের দৃষ্টিভঙ্গি ও মনস্তাত্ত্বিক ভারসাম্যকেও পরিবর্তন করতে শুরু করে। অবিবাহিতদের মনে প্রেম জাগবে, আবার সেই প্রেমেই দ্বিধা, টানাপোড়েন এবং মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে। এই ভিডিওতে আপনি জানবেন এমন কিছু উপায় যা আপনাকে সেই সময়টা ভালোভাবে পার করতে সাহায্য করবে। চলুন শুরু করি আজকের জ্যোতিষ ভিত্তিক তথ্য সমৃদ্ধ বিশ্লেষণ। প্রথমত, গ্রহের প্রভাব নিয়ে আলোকপাত করব। তো বৃহস্পতি যখন আপনার চন্দ্র রাশির প্রথম ঘরে অবস্থান করে তখন এটি আপনার আত্মমূল্যায়ন, আত্মবিশ্বাস, আবেগ এবং ব্যক্তিত্বে গভীর প্রভাব ফেলে। বৃহস্পতি সাধারণত শুভ গ্রহ হলেও প্রথম ঘরে অবস্থানকালীন সময়ে এটি আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত অহং এবং আমি সব জানি এই মনোভাব জন্ম দিতে পারে। এই সপ্তাহে আপনি হয়তো নিজেকে অতিরিক্তভাবে বিচার করতে পারেন। আপনার চাওয়া পাওয়া, নিজের অবস্থান নিয়ে এই মানসিক অবস্থার কারণেই আপনার প্রেম বা বিবাহিত জীবনে এক ধরনের অস্থিরতা আসতে পারে। বিশেষত যদি আপনি সবসময় নিজের কথা জোর দিয়ে প্রমাণ করতে চান বা অন্যের আবেগ বোঝার আগে নিজের চিন্তা চাপিয়ে দেন, তবে সঙ্গী বা প্রেমিক প্রেমিকার সঙ্গে দূরত্ব বাড়তে বাধ্য। বৃহস্পতির প্রভাবে আপনি কিছু গুরুত্বপূর্ণ আত্ম উপলব্ধি করতে পারেন, তবে সেই উপলব্ধিগুলো সম্পর্কের মধ্যে কিভাবে ব্যবহার করছেন সেটাই আসল বিষয়। এই সময় আপনাকে সচেতনভাবে চেষ্টা করতে হবে নিজের কথার ভঙ্গি, নিজের আচরণ এবং অন্যের অনুভূতির প্রতি সংবেদনশীলতা বাড়াতে। আপনি যদি শুধু নিজের যুক্তির উপরে দাঁড়িয়ে থাকেন তবে সম্পর্ক হঠাৎ করেই ভেঙে যেতে পারে। অবিবাহিতদের প্রেম জীবন কেমন যাবে? তো অবিবাহিত মিথুন জাতকদের জন্য 21 থেকে 27 মে পর্যন্ত সময়টি বেশ সংবেদনশীল। এই সময়ে হয়তো কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, সেটা পরিচিত কোনো বন্ধু হতে পারে কিংবা নতুন কোনো সহকর্মী বা সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত কেউ। তবে সমস্যার জায়গা হলো মনের ভিতরে এই আকর্ষণ থাকলেও তা বাস্তবতা পেতে দ্বিধা তৈরি করছে। একদিকে আপনি হয়তো সম্পর্কের স্বপ্ন দেখছেন, অন্যদিকে নিজেই ভয় পাচ্ছেন যদি সেটা ব্যর্থ হয় বা আবার কষ্ট পেতে হয়। এই দ্বৈত মানসিকতা আপনার আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে। অনেক অবিবাহিত মিথুন জাতক এই সময় অতীত প্রেমের স্মৃতি নিয়ে অস্থির হয়ে পড়তে পারেন। হয়তো কোনো পুরনো ছবি, মেসেজ বা স্মৃতি হঠাৎ করে সামনে আসবে এবং মন ভুলিয়ে রাখবে আপনাকে। এর ফলে নতুন কোনো সম্পর্ক তৈরি হলেও সেখানে স্থায়িত্বের অভাব দেখা দিতে পারে। তবে এই সময়ের জন্য সম্পর্কের গুরুত্বপূর্ণ হলো স্পষ্টতা এবং ধৈর্য। আপনি যদি আবেগের বশবর্তী হয়ে সম্পর্ক শুরু করেন কিন্তু কিছুদিন পরেই নিজের সিদ্ধান্ত পাল্টান, তবে তা শুধু অন্যকে কষ্ট দেবে না বরং আপনাকেও মানসিকভাবে নষ্ট করবে। প্রেম জীবন নিয়ে যদি আলোকপাত করি, বর্তমানে প্রেম করছেন এমন মিথুন জাতকদের জন্য এই সপ্তাহে কিছু মানসিক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সম্পর্কের মধ্যে হঠাৎ করে অকারণ ভুল বোঝাবুঝি, তর্ক বা মানসিক দূরত্ব দেখা দিতে পারে। এর পেছনে অন্যতম কারণ অতিরিক্ত আবেগ এবং ভুল ব্যাখ্যা। আপনি বা আপনার সঙ্গী কেউ হয়তো এমন কিছু কথা বলছেন বা করছেন যার পেছনের উদ্দেশ্য ভালো হলেও ব্যাখ্যায় সমস্যা তৈরি হচ্ছে। ফলে এমন অবস্থা তৈরি হতে পারে যেখানে দুই পক্ষই নিজেকে ঠিক মনে করছেন এবং অন্যজনকে দোষারোপ করছেন। এই আমি ঠিক, আমি ভুল মানসিকতা এই সপ্তাহে সম্পর্ককে ভাঙনের দিকে নিয়ে যেতে পারে। এই সময় অতীতের কোনো বিষয় উঠে আসতে পারে, হয়তো সঙ্গীর পুরনো সম্পর্ক বা আপনার কোনো পুরনো ভুল, যা নিয়ে আলোচনায় মনোভাব নরম না হলে বড় সমস্যা হতে পারে। আপনার শ্রবণ ক্ষমতা এবং ধৈর্যই হতে পারে সম্পর্ক টিকিয়ে রাখার মূল অস্ত্র। সঙ্গীর কথা মন দিয়ে শোনা, তার দৃষ্টিকোণ বোঝা এবং মনের কথা খোলাখুলিভাবে বলা, এই তিনটি বিষয় আপনার প্রেম জীবনকে টিকিয়ে রাখবে। বিবাহিত জীবন নিয়ে কেমন যাবে দেখে নিই। তো বিবাহিত মিথুন রাশির জাতকদের জন্য সপ্তাহটি বেশ সংবেদনশীল। প্রথমত, পরিবারের হস্তক্ষেপ দাম্পত্য সম্পর্ক একটি তিক্ততার সৃষ্টি করতে পারে। আপনি হয়তো বুঝতেই পারবেন না ঠিক কি কারণে আপনার সঙ্গী আচরণে পরিবর্তন আনছেন। এর পেছনে কারণ হতে পারে তাদের পরিবারের কথা বা অন্যের প্রভাব। এই সময়ে আপনার মনে হতে পারে সঙ্গীর হয়তো আপনার উদার ব্যবহারকে গ্রহণ করছে কিন্তু তার মূল্য দিচ্ছে না। আপনি যেভাবে তাকে বোঝার চেষ্টা করছেন তিনি কি সেভাবে আপনাকে বোঝার চেষ্টা করছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নিজের ভেতরেই মনোমালিন্য শুরু হতে পারে। ফলে কথাবার্তায় রূঢ়তা বা ঠান্ডা মনোভাব দেখা দিতে পারে। এর ফলে সম্পর্ক আরো জটিল হতে পারে। এই সময় আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন তবে সমস্যার সমাধান তো হবে না বরং আরো বড় হতে পারে। তাই সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলুন, কিন্তু ভালোভাবে বোঝান আপনার অবস্থা, সীমা এবং অনুভূতি। রাগ বা তিক্ততা নয় বরং আন্তরিকতা দিয়েই বোঝানোর চেষ্টা করুন।
করণীয় কিছু সিদ্ধান্ত এবং উপায় আমি আপনাদেরকে বলবো। তো এই সপ্তাহে প্রেম বা বিবাহিত জীবনে যে জটিলতা তৈরি হতে পারে তার মূল রয়েছে অহং এবং আবেগ এবং একই সাথে আত্মনিয়ন্ত্রণের অভাব। আপনি যদি নিজের আবেগকে বোঝেন, নিয়ন্ত্রণ করেন এবং সম্পর্কের প্রতি দায়িত্বশীল থাকেন, তবে সমস্যাগুলোকে কাটিয়ে ওঠা সম্ভব। এই সময় অহংকার থেকে দূরে থাকাটা জরুরি। আমি সব জানি, সে তো কিছু বোঝে না, এই মানসিকতা যদি থাকে তবে সম্পর্ক নষ্ট হতে সময় লাগবে না। এছাড়া অতীতের ঘটনাগুলোকে বারবার মনে আনাও ক্ষতিকর। আপনি যদি পুরনো আঘাত বা অভিযোগ নিয়ে চলেন তবে বর্তমান সম্পর্ক নষ্ট হতে বাধ্য। এক্ষেত্রে ওং নম নারায়ণ মন্ত্রটি একটি কার্যকর উপায়। এই মন্ত্র জপ করলে মানসিক ভারসাম্য বজায় থাকে, আবেগ নিয়ন্ত্রিত হয় এবং সম্পর্ককে ইতিবাচক শক্তি দিয়ে সংহত করে। তো কিছু বিশেষ পদ্ধতি: প্রতিদিন সকালে বা সন্ধ্যাবেলায় একান্ত নিরিবিলি পরিবেশে বসুন, চোখ বন্ধ করে 41 বার ওম নমো নারায়ণ মন্ত্র জপ করুন। মনোযোগ দিয়ে হৃদয়ের আবেগকে সান্ত্বনা অনুভব করুন। এই মন্ত্র নিয়মিত জপ করলে আপনি ধৈর্যশীল হবেন, আবেগে ভারসাম্য আনতে পারবেন এবং প্রেম বা বিবাহিত জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।